নমস্কার, জয় মা তারা, জয় গুরু বন্দে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। কারণ আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাওয়া। তা সেই কারণেই আমি কিন্তু আপনাদেরকে এই নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিই, কারণ আপনারা যাতে সমস্যার থেকে বেরোতে পারেন। ঠিক আছে, এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে যাতে পৌঁছাতে পারে সেই কারণে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি হবে, আপনার কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছাবে। আপনি প্রত্যেকটা ভিডিও দেখে দেখে কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন, তাতে কিন্তু প্রচুর সাফল্য পাবেন। কারণ বহু মানুষ কিন্তু বলে যে দিদিভাই ভালো আছি আপনার এই উপায় করে। এই কারণেই বলছি আপনারাও ভালো থাকতে পারবেন। অবশ্যই তারা যখন ভালো আছে আপনারাও ভালো থাকবেন। কারণ দীর্ঘ 26 বছর ধরে কিন্তু নিজে অন্তত প্রয়োগ করে, নিজে অন্তত ব্যবহার করে তবেই কিন্তু আমি আপনাদের কাছে দিচ্ছি। কারণ নিজে ব্যবহার করে যতক্ষণ না ফল পেয়েছি তার আগে কিন্তু আমি কাউকেই দিই না, কোনো ভিডিওই দিই না। কারণ নিজে উপকার পাই তারপরে দিই। কারণ এই যে কাজগুলো আপনারা করবেন আমার কথার উপর নির্ভর করে যে কাজগুলো করবেন, তাই না, সেটা অর্থ বেশি প্রয়োজন না হোক, সময়টাও দিয়েও তো আপনাকে কাজগুলো করতে হবে। এই কারণে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে। আচ্ছা, আজকে বলবো, যদি মনে করেন আপনাদের ভীষণ শত্রু আছে, সেটা যে কোনো কর্মস্থলে হোক বা আপনার ব্যবসাস্থলে হোক বা আপনার বাড়িতেই শত্রু থাকুক বা আপনার আশেপাশে যদি শত্রু থাকে, মানে এরকম কোনো যদি শত্রু থাকে, মনে করছেন আপনাকে প্রচণ্ড হারে ডিপ্রেশন দিচ্ছে, প্রচণ্ড জ্বালাচ্ছে, কারণ নেই অকারণ নেই আপনাকে ডিস্টার্ব করছে, আপনি একটা ভালো কাজ করছেন, সে কিছু না কিছু আপনাকে পেছনে এমন আপনার নামে হয়তো কথা বলছে, হয়তো সেই কাজটা হওয়া কাজ হয়তো হচ্ছে না, আপনারা বুঝতে পারছেন না কেন হচ্ছে না। হয়তো দেখাচ্ছে শত্রুই কিন্তু আপনার কাজটা আটকে দিচ্ছে, বা শত্রু কোনো কারণে যখন জানতে পারে আপনি এই কাজটা করছেন, হয়তো কোনো না কোনো কারণে আপনাকে সেইভাবে কাজটা যাতে আপনি করতে না পারেন সেই কারণে আপনাকে কিন্তু ডিস্টার্ব করছে। ঠিক আছে, আচ্ছা, যদি মনে করেন আপনাকে কেউ শত্রু ডিস্টার্ব করছে, সেটা যত বড়ই শত্রু হোক না কেন, মারাত্মক শত্রু হোক না কেন, আপনাকে ডিস্টার্ব করছে, তবে আপনি এই উপায়টা অবশ্যই করবেন। এই উপায়টা যখন আপনি করবেন দেখবেন শত্রু কিন্তু আপনার দমে যাবে, শত্রু কিন্তু আপনার দিকে চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। সেটা কর্মস্থলে যদি মনে করেন এমন কোনো একটা শত্রু আছে যে আপনি তাকে কিছু করতে পারছেন না, কিছু বলতে পারছেন না, অথচ আপনাকে কন্টিনিউ কিন্তু আপনাকে ডিস্টার্ব করছে বা আপনার কর্মস্থলে আপনাকে বাধা করছে, যে কোনো কাজে বাধা দিচ্ছে, আপনি বুঝতে পারছেন যে আমার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে একমাত্র যদি মনে করেন এরকম হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটি কিন্তু একবারই করবেন, আর করতে হবে না। এটি একবারই করবেন, আর করতে হবে না। সেটি শনিবার দিনই করবেন, ঠিক আছে, অন্য কোনো দিন করবেন না। ঠিক আছে, এটা কিন্তু চেষ্টা করবেন বেলা 12টার পর থেকে করতে, 12টার আগে না। ঠিক আছে, 12টার পর থেকে করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আবারও বলছি, একবারই করবেন, আর করতে হবে না। কি করবেন বলে দিচ্ছি। শনিবার দিন একটি কালো কাপড়ের টুকরো নেবেন। আপনি কাপড়টা আগে থেকে রেডি করে রাখতে পারেন, অসুবিধা নেই। আর বড় একটা কালো কাপড় নেবেন, আর কি করবেন, তার মধ্যে একটু বড় দেখে নেবেন, তার মধ্যে আপনি 11টা কড়ি দেবেন। কড়ি আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এরকম 11টা কড়ি দেবেন। কড়ি দিয়ে এই কাপড়টার মধ্যে ভালো করে গিট মেরে পেঁচিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা, সেই কড়িগুলো বেঁধে যখন কাপড়টার মধ্যে বাঁধবেন, বেঁধে আপনি কোনো অশ্বত্থ গাছের নিচে চলে যাবেন। ঠিক আছে, কোনো অশ্বত্থ গাছের নিচে চলে যাবেন। আচ্ছা, অশ্বত্থ গাছের নিচে গিয়ে দেখবেন অনেক গর্ত খোঁড়া থাকে, দেখবেন ছোটো 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 গর্ত খোঁড়া থাকে। হ্যাঁ, সেই গর্তর মধ্যে আপনি কি করবেন, ওই কালো কাপড়ের মধ্যে যে 11টা কড়ি বেঁধেছেন আপনি, সেই গর্তর মধ্যে আপনি কী করবেন, ওই কালো কাপড়টা ভরে দেবেন, ওর মধ্যে ভেতরে ঢুকিয়ে দেবেন। আচ্ছা, ঢুকিয়ে দেওয়ার পর কিছুটা মাটি নিয়ে বা কিছু দিয়ে আপনি ওটাকে চাপা দিয়ে দেবেন। ঠিক আছে, আর যদি মনে করেন যে অশ্বত্থ গাছের নিচে কোনো রকম গর্ত নেই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন,
একটু খুঁড়ে নেবেন, ঠিক আছে? একটা কিছু নিয়ে যাবেন, দরকার হয় সেটা দিয়ে খুঁড়বেন, আর নাহলে আপনি হাত দিয়েও খুঁড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা কিছু দিয়ে, একটা কাঠি টাঠি দিয়ে ভালো করে একটু খুঁড়ে নেবেন, একটু ডিপ করবেন যাতে ওপর দিয়ে দেখা না যায়। তারপরে আপনি ওটাকে কী করে খুঁড়ে নিয়ে তার মধ্যে ওই কালো কাপড়ের পুঁটলিটি দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবেন। আচ্ছা, যখন কালো কাপড়টি ওই মাটির নিচে চাপা দিয়ে রাখবেন তার আগে কিন্তু ওই শত্রুর নামটা একটু মনে করবেন, ঠিক আছে? যখন চাপা দেবেন শত্রুর নামটা মনে করে তবে কিন্তু আপনি মাটিটা চাপা দেবেন। আচ্ছা, এটা যখন আপনি করবেন, করে ওখান থেকে চলে আসবেন, আর পিছন দিকে তাকাবেন না, চলে আসবেন, দেখবেন আপনার শত্রু কিভাবে আপনাকে, মানে আপনার পেছন কিন্তু ছেড়ে দেবে, যত বড়ই শত্রু হোক না কেন, যে কারণেই আপনাকে ডিস্টার্ব করুক না কেন, ঠিক আছে? দেখবেন শত্রু আপনাকে ছেড়ে দেবে, আপনার পিছন ছেড়ে দেবে। শত্রু আপনাকে আর কোনো রকম ডিস্টার্ব করবে না, শত্রু আপনাকে ডিপ্রেশন করবে না, শত্রু আপনার মুখে তর্ক করবে না, শত্রু আপনার কাজের ক্ষেত্রে বাধা করবে না, বা আপনার ব্যবসাস্থলে শত্রুতা করছে এরকম কেউ মনে করছেন, সেক্ষেত্রে আপনি তার নাম করে মনে করেও করতে পারেন। যার যতই শত্রু থাকুক না কেন, সে বড় শত্রু হোক আর ছোট শত্রু হোক না কেন, শত্রু শত্রুই। যদি মনে করেন মারাত্মক শত্রু থাকে তাহলেও কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই করবেন। যাদের মনে করবেন ছোটোখাটো শত্রু আছে, আপনার হয়তো সেরকমভাবে হয়তো ক্ষতি করছে না, কিন্তু আপনাকে ডিস্টার্ব করাচ্ছে বা আপনি ডিস্টার্ব ফিল হচ্ছেন তার জন্যে, তাহলেও কিন্তু আপনি এটা করবেন, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, একটি কালো কাপড় নেবেন, তার মধ্যে 11টি কুড়ি দেবেন, কুড়ি দিয়ে ভালো করে গিট মারবেন। গিট মেরে নিয়ে শনিবার দিন বেলা 12টার পর করবেন এটা। গিয়ে অশ্বত্থ গাছের নিচে যাবেন, অশ্বত্থ গাছের নিচে গিয়ে ওই পুঁটলিটি ভরে মাটিতে ভরে দিয়ে চাপা দিয়ে চলে আসবেন। আর যখন ভরবেন তখন কিন্তু শত্রুর নাম অবশ্যই মনে করবেন, ঠিক আছে? করে তারপরে আপনি মাটিটা চাপা দিয়ে আপনি ওখান থেকে চলে আসবেন। দেখবেন আপনাকে আর করতে হবে না সেই শত্রুর জন্য, শত্রু কিন্তু আপনার দমে যাবে, শত্রু আপনার পিছন ছেড়ে দেবে, শত্রু আপনার কোনো ক্ষতি করবে না। সেটা পরিবেশের হোক, পরিবারের হোক, আত্মীয় স্বজন হোক, অফিসের জায়গায় হোক, কর্মস্থলে হোক, যে কোনো ব্যবসার ক্ষেত্রে হোক বা স্টুডেন্টের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা করবেন। যার যেখানে শত্রু মনে করছেন সে সেইভাবেই করবেন, ঠিক আছে? এইভাবে শুধু করে যান, দেখবেন শত্রু আপনাকে আর কোনো রকম ডিস্টার্ব করবে না, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।